আরে আবু তালহা একদিন বাগানের মধ্যে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া যখন নামাজ আদায় করতেছেন, এই মুহূর্তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন তার খেজুরের বাগানের মধ্যে একটা পাখি আইসা ঘোরাঘুরি করতেছেন, একটা পাখি আইসা দৌড়াদৌড়ি করতেছেন। রাসূলের সাহাবী আবু তালহা একবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার ওই পাখির দিকে তাকায়, আবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার পাখির দিকে তাকায়। একটু পরে আবু তালহা নামাজ শেষ করলেন, রুকু সেজদা করে নামাজ শেষ করলেন। আরে নামাজ শেষ কইরা রাসূলের দরবার আয়েশা উপস্থিত হয়ে গেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, আবু তালহা কি কথা জানতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার খেজুরের বাগানের মধ্যে নামাজে দাঁড়ায় গেলাম, আয় হাবিব, নামাজে দাঁড়ানোর পরে আমার সামনে একটা পাখি এসে উপস্থিত হয়ে গেছে। আয় হাবিব, ওই পাখি যখন বাগানের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আমি আবু তালহার মন নামাজের মধ্যে নাই। আমি একবার ওই পাখির দিকে তাকায় আবার নামাজ পড়ি, আবার পাখির দিকে তাকায় আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে পাখিটা আমার বাগান থেকে চলে গিয়েছে। আয় হাবিব, আমি আবু তালহার কথা হলো, যেই বাগান আমার নামাজের মধ্যে ডিস্টার্ব দেয়, যেই বাগানের কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আয় হাবিব, আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, এই বাগানটা আমি আবু তালহার রাখবো না। এই বাগান আমি আল্লাহর রাস্তে আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার এই নামাজের অবস্থা দেখা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু তালহার ওই বাগান নিয়া গরিব মিসকিন এতিম অসহায় যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সকল সাহাবায়ে কেরামের মাঝে আবু তালহার বাগান বিলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة
وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পশ্চিম পাটিপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আমির তরিকত খতমে নবুয়ত বাংলাদেশ শেখুল হাদিস মুনাজির মিল্লাত আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি দামাত বারকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, ইমান প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান মাহবুদের হুকুম পালন করার উদ্দেশ্যে মাহফিলে আসার বসার মতো তৌফিকের নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মাহবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকার আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া রহম করম ইহসান করে আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ইচ্ছা শক্তি দিয়ে এই জমিনে প্রেরণ করেছেন। এক নাম্বার হলো বান্দা চাইলেই গুনাহ করতে পারবে, দুই নাম্বার হলো বান্দা চাইলেই নেক আমল করতে পারবে। তো নেক আমল যারা করবে, যেই বান্দাগুলো নেক আমল করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর পাশাপাশি বিপরীত যদি বদ আমল উম্মতেরা করে, তো বদ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা রেখেছেন চিরস্থায়ী অশান্তির ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ।
তো গুনার কাজ করবে, বান্দার কাছ থেকে গুনাহ হয়ে যাবে, গুনার কাজ করবে, এই গুনাহ বান্দা থেকে হয়ে যাবে এবং গুনার কাজ বান্দা ইচ্ছায় অনিচ্ছায় করে ফেলবে। এই সকল গুনার কাজ থেকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে একটাই আমল, একটা রাস্তা, একটা পথ। সেই পথ আর সেই রাস্তাটা, সেই ইবাদতটার নাম হলো নামাজ। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম, কুরআন মাজিদ, কুরআনে হাকিমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত ২১ নম্বর পারার প্রথম পৃষ্ঠার ২ নম্বর লাইনে আল্লাহ জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষগুলো যে যেই গুনার কাজে লিপ্ত আছে, গুনার কাজগুলো করতেছে, এই সকল গুনার কাজ থেকে বাঁচায় রাখার মতো যে আমল, যেই রাস্তা, যেই তরিকা, একটাই আমল আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আমি আল্লাহ দিয়েছি, যেই আমলের কারণে আমি আল্লাহ বান্দাকে সকল প্রকারের গুনার কাজ থেকে আমি আল্লাহ ফিরিয়ে রাখি। আয় হাবিব, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, তারা যদি জিনার মতো গুনার কাজ থেকে বাঁচতে চায়, সুদের মতো গুনার কাজ থেকে বাঁচতে চায়, ঘুষের মতো গুনার কাজ থেকে যদি তারা বাঁচতে চায়, আয় হাবিব, বড় বড় গুনার কাজগুলো থেকে যদি তারা বাঁচতে চায়, ওই গুনার কাজগুলো থেকে বাঁচার জন্য আমি আল্লাহ নামাজের মতো একটা ইবাদত তাদেরকে দিলাম। আয় হাবিব, যে যত বেশি নামাজ ভালো করে পড়বে, তার গুনার কাজ থেকে বেঁচে থাকা তত সহজ হয়ে যাবে। যদি নামাজ ভালো মতো আদায় করে, আমি আল্লাহ নামাজের বিনিময়ে খারাপ কাজ থেকে তাকে আমি আল্লাহ ফিরিয়ে রাখবো, গুনার কাজ থেকে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবো। যদি নামাজ ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ তাকে জিনা থেকে বাঁচিয়ে রাখবো, নামাজের কারণে আমি আল্লাহ তাকে ঘুষ থেকে বাঁচিয়ে রাখবো, নামাজের কারণে আমি আল্লাহ তাকে সুদ থেকে বাঁচিয়ে রাখবো, আরে নামাজের কারণে আমি আল্লাহ তাকে কবিরা গুনার মতো বড় গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। আয় হাবিব, আপনি জানায় দেন, নামাজের মতো এই ইবাদত আদায় করার কারণে আমি আল্লাহ সকল গুনাহ থেকে তাদেরকে আমি আল্লাহ বাঁচায়া যেই জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানায়া রাখছি, যেই জান্নাতের ওয়াদা নামাজের সাথে, যেই জান্নাত আমি আল্লাহ তাদের জন্য শান্তির ঘর বানায়া রাখছি, হাবিব আপনি জানায়া দেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদেরকে নামাজের বিনিময়ে গুনার কাছ থেকে বাঁচায়া রাখবো, আর পরকালে আমি আল্লাহ যেই জান্নাত বানাইছি, ওই নামাজের কারণে আমি আল্লাহ পরকালে ওই জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিয়া দিব। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়ার জমিনের মানুষ যতই চেষ্টা করে গুনাহ থেকে বাঁচতে পারবে না, আরে হাজার চেষ্টা করার পরেও গুনার কাছ থেকে বাঁচতে পারবে না, না না না। তবে বাঁচার একটাই রাস্তা, বাঁচার একটাই তরিকা, যে যত বেশি নামাজকে আঁকড়ায়া ধরবে, যে যত বেশি নামাজগুলো জামাতের সহিত আদায় করবে, আয় হাবিব, নামাজের যে যত বেশি গুরুত্ব দিবে, নামাজ যে যত বেশি আদায় করবে, আমি আল্লাহ নামাজের বিনিময়ে তাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায়া দিব। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, দুনিয়ার কোনো খবরই তাদের ছিল না। আরে সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, দুনিয়ার কোনো খবর নাই। যদি দুনিয়ার কোনো খবরের কারণে, দুনিয়ার কোনো ঝামেলার কারণে নামাজে বাধা হইতো, ওই নামাজ যেই সমস্যার কারণে, যেই বাধার কারণে নামাজে সমস্যা হয়েছে,
ওই বাধা ওই সমস্যা সাহাবে কেরাম সঙ্গে সঙ্গে খতম করে ফেলতেন। ও দোস্ত আহবাব, ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, বড় ভাগ্যবান সাহাবী। আরে আবু তালহা একদিন বাগানের মধ্যে গিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজের মধ্যে দাঁড়ায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় যখন নামাজ আদায় করতেছেন, এই মুহূর্তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন তার খেজুরের বাগানের মধ্যে একটা পাখি আইসা ঘোরাঘুরি করতেছেন, একটা পাখি আইসা দৌড়াদৌড়ি করতেছেন। রাসূলের সাহাবী আবু তালহা একবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার ওই পাখির দিকে তাকায়, আবার নামাজের মধ্যে মনোযোগ দেয়, আবার পাখির দিকে তাকায়। একটু পরে আবু তালহা নামাজ শেষ করলেন, রুকু সেজদা করে নামাজ শেষ করলেন। আরে নামাজ শেষ কইরা রাসূলের দরবার আয়েশা উপস্থিত হয়ে গেছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে, আবু তালহা কি কথা জানতে চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার খেজুরের বাগানের মধ্যে নামাজে দাঁড়ায় গেলাম, আয় হাবিব, নামাজে দাঁড়ানোর পরে আমার সামনে একটা পাখি এসে উপস্থিত হয়ে গেছে। আয় হাবিব, ওই পাখি যখন বাগানের মধ্যে ঘোরাঘুরি করতেছে, আমি আবু তালহার মন নামাজের মধ্যে নাই। আমি একবার ওই পাখির দিকে তাকায় আবার নামাজ পড়ি, আবার পাখির দিকে তাকায় আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে পাখিটা আমার বাগান থেকে চলে গিয়েছে। আয় হাবিব, আমি আবু তালহার কথা হলো, যেই বাগান আমার নামাজের মধ্যে ডিস্টার্ব দেয়, যেই বাগানের কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে, আয় হাবিব, আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, এই বাগানটা আমি আবু তালহার রাখবো না। এই বাগান আমি আল্লাহর হস্তে আপনাকে দান করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার এই নামাজের অবস্থা দেখা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু তালহার ওই বাগান নিয়া গরিব মিসকিন এতিম অসহায় যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সকল সাহাবায়ে কেরামের মাঝে আবু তালহার বাগান বিলিয়ে দিলেন। ও দোস্ত আহবাব, বলার মাকসাদ যেটা, সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা ছিল এমন। আরে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খবর থাকতো না। সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন দুনিয়ার কোনো খোঁজ খবরে সাহাবায়ে কেরামের ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে যাবেন, সকল সাহাবীদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে রওনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেছেন, কিছু দূর যাওয়ার পরে রাত্র হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ও আমার সাহাবায়ে কেরাম, দুইজন সাহাবী, একজন হলো মুহাজির আর একজন আনসার। মুহাজির এবং আনসার দুইজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করায়া বললেন, ও মুহাজির এবং আনসার, তোমরা দুইজন আজকে রাত্রে পাহারা দিবা আর আমি এবং আমার সাহাবারা মিলে ঘুমাবো। আল্লাহর নবী যেই ফয়সালা দিলেন, ওই মুহাজির এবং আনসার সাহাবী রাত্রে পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবীর কথায় রাজি হয়ে গেলেন। ইয়া ইলাহি কুন মুনাজা তুম বে ফজলে খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজা তুম বে ফজলে খুদ কবুল, বহর সদকা আউলিয়ায়ে খানদানে সাবেরে। ও দোস্ত আহবাব, ভালো করিয়া শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুয়ে গেলেন। আল্লাহর নবী দুইজন সাহাবী, মুহাজির এবং আনসার দুইজন সাহাবীকে দাঁড় করাইয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুইজন সাহাবী যখন রাত্রে বেলা সজাগ, ওই দুইজন মুহাজির এবং আনসার মিলে পরামর্শ করলেন,
আমরা দুইজন রাত্রে একসাথে সজাগ না থাইকা, ও আনসার সাহাবী ভাই, তুমি কিছুক্ষণ সজাগ থাকো, আমি একটু ঘুমাই, আবার আমি সজাগ থাকবো, তুমি ঘুমাইবা। আনসারী সাহাবী বললেন, ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি ঘুমাও, আর আমি আল্লাহর নবী এবং সাহাবীদেরকে পাহারা দেই। ওই আনসারী সাহাবী তাকে দেখলেন, যেহেতু আমার রাত্রে সজাগ থাকা লাগবে, এখন যদি আমি সজাগ থাকি তাহলে এমনি সজাগ থাকলেও থাকা লাগবে, সুতরাং এমনি সজাগ না থাইকা আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, নামাজ আদায় করি এবং সজাগ থাকি। আল্লাহর নবীর ওই আনসারী সাহাবী যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ যেমন ভালোভাবে আদায় করতেছেন, দূর থেকে একজন বেঈমান কাফের তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায় নামাজ আদায় করতেছে। দূর থেকে ওই বেঈমান কাফের প্রথমে একটা তীর নিক্ষেপ করলেন, ওই আনসারী সাহাবীর পিঠের মধ্যে আইসা পড়লেন। আনসারী সাহাবী নামাজ ছাড়ে না। এরপরে আবার একটা তীর নিক্ষেপ করলেন, দুইটা তীর নিক্ষেপ করলেন, এরপরও আনসারী সাহাবী নামাজ ছাড়ে না। আরে মুসলমান, শোনো রে, 3 নাম্বার তীর আবার ওই কাফের যখন 3 নাম্বার তীর মারলেন, ওই তীর আইসা যখন আনসারী সাহাবীর পিঠের মধ্যে পড়লেন, এইবার আনসারী সাহাবী দুর্বল হইয়া আস্তে আস্তে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ কইরা ওই মুহাজির সাহাবীকে ডাক দিয়ে বলে, ভাই ওঠো, এ মুহাজির ভাই ওঠো রে। মুহাজির সাহাবী ওইটা দেখে আনসারী সাহাবীর পিঠের মধ্যে তীর লাইগা আছে। বলে, কি ব্যাপার, তোমার পিঠের মধ্যে তীর, তুমি কেন আমাকে ডাকলা না? বলে, ভাই এই তীর আমার কাছে কোনো কষ্ট লাগে নাই, কোনো ব্যথা লাগে নাই, তার কারণ ওই তীর যখন আমাকে মারছিল, আমার পিঠে যখন এইটা তীরের আঘাত লাগছিল, আমি তখন ওই মুহূর্তে আমার রবের জন্য নামাজে দাঁড়িয়েছিলাম। হায় হায় রে, সাহাবে কেরাম বলে, মুহাজির সাহাবী আনসারীকে ডাইকা বলে, ভাই তোমার পিঠের এই অবস্থা, পিঠের মধ্যে 3টা তীর, অথচ তুমি আমাকে একটু ডাকলা না কেন? আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলে, আরে ভাই শোনো, আমাকে তো একটা তীর মারছে, 2টা তীর মারছে, 3টা তীর মারছে। আরে শোনো, আমি যেই রবের কুদরতি পায়ে সেজদা দিতেছিলাম, আমি যেই রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়িয়েছিলাম, এমন 1টা 2টা 3টা কেন, 1000 তীর আইসাও যদি আমার পিঠের মধ্যে লাগতো, তো ওই তীরের আমার ব্যথা অনুভব হইতো না। তার কারণ আমি নামাজে দাঁড়ানোর পরে যেই মজা আমি আমার আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তো এই অবস্থা ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন নামাজকে। দোস্ত আহবাব, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, তারা যে যত নেক আমল করে, আর এই নেক আমলের পাশাপাশি যদি গুনার কাজ হয়ে যায়, তো এই গুনার কাজগুলো থেকে আমি আল্লাহ তাদেরকে একটা ইবাদতের দ্বারা ফিরে রাখবো। ওই ইবাদতের নাম হলো নামাজ। দোস্ত আহবাব, নামাজের অবস্থা তো সাহাবায়ে কেরামের এমন ছিল। দুনিয়ার জমিনের মানুষের অবস্থাটাই যদি একটু বলি, একজন চোর সারা জিন্দেগি ভর চুরি করে, তো তার নেশা এবং পেশাই হয়ে গেছে চুরি করা। সব সময় চুরি করে, তো চুরি করতে করতে একবার চিন্তা করলো, চুরি তো সারা জিন্দেগি ভর মানুষের বাড়িতে গিয়েই করি, তো একবার গিয়া বাদশার বাড়িতে চুরি করব। তো যেই সিদ্ধান্ত সেই কথা অনুযায়ী বাদশার বাড়িতে চুরি করতে গেছে। তো বাদশার বাড়িতে চুরি করতে গিয়া দেখে বাদশাহ এবং বাদশার বিবি বসে বসে পরামর্শ করতেছে যে আমাদের একটাই মাত্র মেয়ে, এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য কোন ছেলে পাওয়া যায়, কি ভালো ছেলে পাওয়া যায়। পরে দেখে বাদশাহ এবং বাদশার বিবি মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, যেই যুবক 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, ওই যুবকের কাছে আমি আমার মেয়েটাকে বিবাহ দিব।
তো যেই অনুযায়ী বাচ্চা কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেয়েটাকে বিবাহ দিবে, যেই যুবক এলাকার মধ্যে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে, বলেন তো বুঝে থাকলে যুবক যে বাচ্চা যে নিয়ত করেছে মেয়েটাকে বিবাহ দিবে 40 দিন, যেই যুবক নামাজ পড়বে, নিয়তটা কি ভালো না খারাপ? ভালো। ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, ইয়া ইলাহি কুন মুনাজাতুম বিফadli খুদ কবুল, বহরে সদকা আউলিয়ায়ে খানদানে সাবিরিন। ওই চোর বাচ্চার কাছ থেকে এটা শোনার পরে সোজা দৌড়ে নিজের বাড়িতে চলে গেছে। আরে বাড়িতে চোর গিয়ে আম্মাকে ডাইকা ডাইকা বলে, আম্মা জান। বলে কি? বলে আরে আম্মা শুনেন শুনেন, আমি বাচ্চার মেয়ে বিবাহ করব, বাচ্চার বাড়ির জামাই আমি হব। মা বড় আশ্চর্য হয়ে গেছে, আমার ছেলে তো নামাজ আদায় করে না, আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার ছেলেটা সংসারের কোনো কাজ করে না। আরে কি জন্য আমার ছেলেটা এভাবে বলতেছে বাচ্চার মেয়ে বিবাহ করব? মা ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা পাগল হয়ে গেছো নাকি? বলে মা না না, আমি পাগল হই নাই, পাগল হই নাই। আরে আম্মা জান শুনেন শুনেন, আমি কথা দিলাম আমি বাচ্চার মেয়ে বিবাহ করব, যেইভাবে হোক আমি বাচ্চার বাড়ির জামাই হব। ওই চোর যেই প্ল্যান অনুযায়ী, যেই মাকসাদার টার্গেট অনুযায়ী এখন মসজিদের মধ্যে গিয়া মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আরে মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই যুবক মসজিদের মধ্যে আইসা দাঁড়ায় যায়। যুবক ওযু জানে না, কিভাবে নামাজ পড়তে হবে এটাও জানে না, কিন্তু তারপরও আশা একটা, যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়া যায়, 40 দিন নামাজের বিনিময়ে ওই বাচ্চার বাড়ির জামাই হওয়া যাবে। যুবক 1 দিন 2 দিন 3 দিন যখন মুয়াজ্জিন আযান দেয় সবার আগে মসজিদের মধ্যে চলে আসে, আবার আযান দিলে আসরে সবার আগে চলে আসে, মাগরিবে সবার আগে চলে আসে, এশায়ও সবার আগে চলে আসে। এভাবে যাইতে যাইতে 1 দিন না 2 দিন না 3 দিন না, ও দোস্ত আবাব ভালো করিয়া বুঝো, ওই বাচ্চার মেয়ে বিবাহ করার আশায় যুবক 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করেছে। আমল সে জিন্দগি বন্দি আয়ে जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये कहा कि अपनी फितरत में न नारी है न नूरी। ওই দিকে বাচ্চা 40 দিন যাওয়ার পরে বাচ্চা জাহাজ দরবারের সৈন্যদেরকে নিয়ে বসছেন, ও আমার সৈন্যরা শোনো শোনো, আরে যাও যাও গিয়া মহল্লার মধ্যে খোঁজ লাগাও 40 দিন পর্যন্ত কোনো যুবক আছে কিনা, জামাতের সহিত নামাজ আদায় করেছে এমন যুবক আছে কিনা। মহল্লার মধ্যে সৈন্যরা গিয়া একবার বাটি বাড়া জিগায় 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোনো যুবক আছে কিনা, বলে না নাই। দাউদ কান্দি গিয়া জিগায়, বলে না 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কেউ নাই। আবার গিয়া কুমিল্লার মধ্যে জিগায়। এইভাবে বাচ্চার সৈন্যরা জিগাইতে জিগাইতে দেখে না না 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোনো যুবক পাওয়া যায় না। সৈন্যরা এরপরও আশা ছাড়ে নাই, বাচ্চাও আশা ছাড়ে নাই। যাইতে যাইতে এক গ্রামের মধ্যে এলাকার মধ্যে গিয়া বলে, এই এলাকার মানুষেরা 40 দিন পর্যন্ত নামাজ পড়নেওয়ালা কোনো যুবক আছে কিনা? বলে 40 দিন পড়েছে কিনা এটা আমরা জানি না, তবে হ্যাঁ একটা যুবক আছে, যুবক আছে আজান দিলে সবার আগে মসজিদে চইলা যায়, আজান দিলে ফজরে সবার আগে চইলা যায়, আরে আজান দিলে সবার আগে মাগরিবে চইলা যায়, এশায় চইলা যায়। ওই যুবকের গিয়া খবর লন, দেখেন ওই যুবক 40 দিন পর্যন্ত নামাজ পড়েছে কিনা। বাচ্চার সৈন্যরা দৌড়ে গেছে, গিয়া বলে হ্যাঁ খোঁজ লইতে 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 গিয়া দেখে আরে যুবক মসজিদের মধ্যে বসা। গিয়া ডাইকা বলে, যুবক। বলে কি? বলে তোমাকে বাচ্চার দরবারে যাইতে বলছে।
আল্লাহু আকবার। তো যুবক আশ্চর্য হয়ে গেছে, বাচ্চার দরবারে যাইতে বলছে। বলে না, বাচ্চার দরবারে যাওয়া লাগবে না, আমি বাচ্চার দরবারে যাব না। তো বলে আরে চলো না, তোমাকে বাচ্চার দরবারে যাইতে বলছে। বলে না, আমি বাচ্চার দরবারে যাব না। বাচ্চার দরবারে এই সৈন্যগুলো আইসা পড়তে আইসা বলে, বাচ্চা মহারাজ, পুরা কুমিল্লা খুঁজলাম পাইলাম না, পুরা দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা খুঁজলাম পাইলাম না। তবে হ্যাঁ, বহু দূরে গিয়া একটা ছেলে পাইছি 40 দিন নামাজ আদায় করেছে। তবে ওই যুবকটা তো আসতে রাজি না, আপনার দরবারে আসবে না কেন যেন। বাচ্চা রাগ হয়ে গেছে, বলে যাও বেটা, যেইভাবে হোক, যে কোনো কৌশলের বিনিময়ে হোক, ওই যুবককে আমার রাজ দরবারে উপস্থিত করো। বাচ্চার কথা শুই না, উজির সবাই আবার গেছে, গিয়া উপস্থিত হয়ে গেছে। উজিররা উপস্থিত হইয়া ওই যুবকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া উজিররা এবার ডাক দিয়া বলে, ও যুবক, আরে যুবক শোনো শোনো রে, বাচ্চা তোমাকে বাচ্চার দরবারে যাইতে বলছে। আরে বাচ্চা প্রথমে আমাদেরকে পাঠাইছিল, এরপরে আবার পাঠাইছে। আরে যুবক শোনো শোনো রে, তুমি যদি বাচ্চার দরবারে যাও তোমার হয়তো লাভ হবে, যদি বাচ্চার দরবারে যাও হয়তো উপকার হবে। আরে যুবক চলো চলো, যদি তুমি আমার সাথে বাচ্চার দরবারে না যাও তাহলে জোর কইরা হইল তোমাকে আমরা বাচ্চার দরবারে নিয়ে যাব। যখন সৈন্যরা বেশি থেকে বেশি ওই যুবককে আনার জন্য বেশি থেকে বেশি যখন পারাবারি করতেছে, আসার জন্য জোরাজুরি করতেছে, ওই মুহূর্তে যুবক রাজি হয়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাব বাচ্চার দরবারে, বাচ্চার দরবারে। এখন যুবক হাঁটে, সৈন্যরাও হাঁটে, যুবক হাঁটে, সৈন্যরাও হাঁটে। এইবার যুবক বাচ্চার দরবারে ঈশা বাচ্চাকে সালাম দিয়া বলে, বাচ্চা মহারাজ, কি জন্য আপনি আমাকে আসতে বলছেন, বলেন বলেন। বাচ্চা ডাক দিয়া বলে, যুবক শোনো শোনো, আমি আমার মেয়ে, আমি এবং আমার বিবি মিলে আমার মেয়ের জন্য একটা পরামর্শ করেছিলাম। আরে যুবক, তুমি হয়তো জানো না, আমার বিবি এবং আমি মিলে পরামর্শ করেছিলাম 40 দিন পর্যন্ত যেই যুবক জামাতে নামাজ আদায় করবে, ওই যুবকের কাছে আমি আমার মেয়ে বিবাহ দিয়া দেওয়ার পরও পাই নাই। অনেক মানুষের কাছ থেকে শুনেছি তুমি নাকি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছ। আরে যুবক, বলো বলো রে, তুমি যদি রাজি থাকো তাহলে বলো, আমি আমার সুন্দরী মেয়ে তোমার কাছে বিবাহ দিয়া দিব। ওই যুবক ওই মুহূর্তে তাকে তাকে বাচ্চাকে বলে, বাচ্চা আপনি হয়তো জানেন না, আমি আসলে নামাজি ছিলাম না, আমি আসলে তসবিহওয়ালাও ছিলাম না। আরে বাচ্চা শুনেন রে বাচ্চা, আমি আসলে তাসবিহওয়ালা ছিলাম না, আমি এই দাড়িওয়ালাও ছিলাম না, টুপিওয়ালাও ছিলাম না, পাঞ্জাবিওয়ালাও ছিলাম না। এ বাচ্চা, আমার নেশা এবং পেশা ছিল অন্যের ঘর থেকে মালগুলো না চুরি করা, অন্যের ঘরের মাল আমার ঘরে রাত ভর নিয়া জমায়া রাখা, এটা আমার পেশা। আরে বাচ্চা, আস্তে আস্তে একদিন যখন আমি আসলাম আপনার ঘরের মধ্যে আইসা দেখি আপনি এবং আপনার বিবি মিলে পরামর্শ করতেছেন আপনার মেয়েটাকে একটা নামাজি দেখা বিবাহ দিবেন। আরে বাচ্চা, আপনার ঘর থেকে বের হয়ে আমি যখন নামাজ আদায় করলাম, আরে বাচ্চা, একদিন, 2 দিন, 3 দিন না, আমি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করেছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য, এটা সত্য। তবে বাচ্চা বাচ্চা শুনেন, এখন আমি পায়া গেছি, এখন আমি বুঝা গেছি 40 দিন পর্যন্ত নামাজ পড়ার কারণে আপনি যদি আপনার মেয়ে আমাকে বিবাহ দিয়া দেন, যেই রবের কুদরতি পেয়ে আমি সেজদা করেছি, ওই রবের কুদরতি পেয়ে যদি আমি আমার পুরা জিন্দেগি কাটায় দিতে পারি, পুরা জিন্দেগি যদি আমি রবের হুকুমগুলো মানতে পারি, আরে বাচ্চা শুনেন, ওই পুরা জিন্দেগিটা যদি আমি ইবাদত করতে পারি, 40 দিনের বিনিময়ে আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন, বাচ্চা আমি যাই না গেছি এবং বইয়া গেছি, বাকি জিন্দেগি ইবাদত করলে আপনার মেয়ের চেয়ে 1000 গুণে সুন্দরী নারী ওই জান্নাতে রব আমাকে
या सुरे होगा उसने तुझे या सुरे गा उसने तुझ। এ বাচ্চা, আমি নামাজ শুরু করেছিলাম আপনার মেয়ের জন্য, এখন আর আপনার মেয়ের জন্য আমি নামাজ পড়ি না। আরে বাচ্চা, প্রথমে যেই নামাজগুলো আমি আপনার মেয়ের জন্য পড়েছিলাম, আপনার কাছে আমি ফরিয়াদ করে আমি দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করবেন। যেই নামাজগুলো পড়েছিলাম আপনার মেয়েকে বিবাহ করার জন্য, ওই নামাজগুলো যেন রব আমার কবুল করে। ওই নামাজগুলোর বিনিময়ে হইল যেন রব আমাকে আমার জন্য বানিয়েছেন যেই জান্নাত, ওই জান্নাত আমাকে দান করেন। ও দুস্থ আহবাব, আরে ভালো করিয়া শোনো। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে, দোস্ত, আরে তুমি নামাজে দাঁড়ায় গেছো, তুমি নামাজে দাঁড়ানোর পরে তোমার যদি এটা মনে হয় পিছন থেকে আরেক হুজুর তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার, পিছন থেকে আমার মুসল্লিরা তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার, পিছন থেকে আমার মসজিদ কমিটি তাকায় রইছে, আমার মেম্বার তাকায় রইছে, আমার চেয়ারম্যান তাকায় রইছে, আমার নামাজটা ভালো করার দরকার। আরে মুহাদ্দিসিনে কেরাম বলেন, দোস্ত, এর পরেও নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ চালিয়ে যাও, চালিয়ে যাও। এই নামাজই তোমাকে একদিন সকল প্রকারের খারাপ কাজ থেকে ফিরায়া একমাত্র এই সেজদাটা রবের জন্য করার মতো তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এই জন্য রব জানায় দিয়েছেন আরশে আজিমের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আয় হাবিব, আপনি জানায় দেন দুনিয়ার জমিনের মানুষগুলোকে, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাবিব, আপনি জানায় দেন আসমান এবং আসমানের মধ্যে যা আছে, জমিন এবং জমিনের মধ্যে যা আছে, এই সবগুলো যদি এক পাল্লায় রাইখা দাও, আর একজন মুমিন বান্দার সিজদাটা যদি আরেক পাল্লায় রাইখা দাও, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব কিছুর বিনিময়ে মুমিন বান্দার একটা সিজদার দাম এই সব কিছুর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি দাম। এই জন্য দোস্ত আহবাব, আমরা আজকের এই মাহফিল থেকে আলহামদুলিল্লাহ ভাটিপাড়া যুব সমাজ এবং বাইতুন নূর জামে মসজিদে এবং এই এলাকাবাসীর বড় খুশনসিব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে আমাদের মাঝে প্রধান যিনি আসবেন, আমাদের সকলের মুরব্বী ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া। বহু জায়গা আছে বছরের পর বছর সিরিয়াল দিয়েও পাওয়া যায় না। দোস্ত আহবাব, এই ভাটিপাড়ার জন্য আলহামদুলিল্লাহ খুশনসিব ইমাম সাহেব হুজুর মাওলানা ইসহাক সাহেব বললেন যে হুজুর কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ, আগে প্রতি বছর আমাদের এলাকায় আসতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস মেহেরবানি, এই একিন ও বিশ্বাস আমার, যেই ভাটিপাড়ার মধ্যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব হুজুরের কদম পড়েছে, আলহামদুলিল্লাহ, একদিন না একদিন এই ভাটিপাড়ার যুবকগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার কারণ হলো দোস্ত আহবাব, এই যুবক যারা আছে যুবকদেরকে দেখাও না। আরে যুবক যারা আছে, যুবকরা যদি একটু লড়ে, যুবকরা যদি একটু লইরা ইসলামের পথে চলে আসে, তো কসম খোদর এই বাংলার জমিনের ভাটিপাড়ার যুবক থেকে নিয়ে বাংলার জমিনের প্রতিটা গ্রামের, প্রতিটা মহল্লার, প্রতিটা পাড়ার, প্রতিটা অঞ্চলের যুবকগুলো যদি ভাটিপাড়ার যুবকের মধ্যে ইসলামওয়ালা হয়ে যায়, দ্বীন প্রিয় হয়ে যায়, তো কসম খোদার এই জমিনে নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিদ্বেষীদের এক বিন্দু মাত্র ঠাঁই হবে না, ঠিক কিনা? বড় আফসোস লাগে, যুবকগুলো যখন আস্তে আস্তে যুবকেরা যখন দ্বীন, ইসলাম, ঈমানের দিকে আসতেছে, তো মানুষগুলো এখন চাইতেছে, বেঈমান যারা আছে, নাস্তিক যারা আছে, তারা চাইতেছে যুবকদেরকে কিভাবে গ্রাস করা যায়। আরে আমি স্পষ্ট ভাষায় এটা বলি, যুবকদেরকে হাজারো প্রলোভন দেখিয়ে, যুবকদেরকে হাজারো কৌশল খাটিয়ে বাংলার মুসলমানদেরকে, বাংলার যুবকদেরকে যদি ইসলাম বিদ্বেষী করতে চাও, তো কসম
সকলকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি মেহরবানি করে চলে আসি। আমরা আজকে পীর সাহেব হুজুরের সাথে দোয়া করব এবং আল্লাহর কাছে আমরা পীর সাহেব হুজুরের সাথে একসাথে মুনাজাত করে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাটি পাড়াকে উসিলা করে গোটা দাউদকান্দিকে যেন আল্লাহ কবুল করে, গোটা তিতাস কুমিল্লাকে যেন আল্লাহ তাআলা এই ভাটি পাড়াকে উসিলা করে যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা